বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে যারা ব্যাংকগুলোকে এখন সাময়িকভাবে কিছুদিনের জন্য পরিচালনা করবেন, লিকুইডেশন বা অ্যাসেটগুলোকে বুঝে নেবেন এবং পরবর্তীতে নতুন ব্যাংকের সাথে এটার যে মার্জার প্রক্রিয়াটা সেটাকে সম্পাদন করবেন, সেই লক্ষ্যে আমাদের বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে একটা চিঠি পাঠানো হয়েছে কোম্পানি সেক্রেটারিকে, 5টা ব্যাংকেরই কোম্পানি সেক্রেটারিকে সকালে। তার পরবর্তীতে কোম্পানি সেক্রেটারি ওইটা পাওয়ার পরে এটাকে আমরা বলছি যে এই চিঠিটা হচ্ছে নন ভায়াবিলিটি লেটার, অর্থাৎ বাংলাদেশ ব্যাংক বলছে যে এই ব্যাংক আর কার্যকর থাকবে না, থাকতে পারে না, সক্ষমতা নাই। এই কারণে এটাকে নন ভায়াবল প্রতিষ্ঠান হিসাবে বাংলাদেশ ব্যাংক ডিক্লেয়ার করে ওই চিঠিটা প্রেরণ করেছে প্রত্যেকটা ব্যাংকে। তাদের যে সেক্রেটারি আছে তাদের হাতে অফিসিয়ালি ফর্মালি এটা দেওয়া হয়েছে। এটার পরে যেটা হয়েছে, আমাদের একটা কোঅর্ডিনেশন কমিটি আছে সেন্ট্রাল, সেটার মিটিং সম্পাদন করা হয়েছে। আমাদের যারা ফিল্ডে যাবেন এবং একটা সেন্ট্রাল কোঅর্ডিনেশন কমিটি এবং আমাদের বাংলাদেশ ব্যাংকের সিনিয়র ম্যানেজমেন্ট, এটা আমরা একসাথে বসে পুরো জিনিসটাকে আমরা আবার রিহার্স করে নিয়েছি। আমরা পরবর্তীতে আমাদের সবগুলো ব্যাংকের চেয়ারম্যান এবং যারা এমডি আছেন, নট ইনচার্জ, জাস্ট যারা প্রকৃতপক্ষে এমডি হিসাবে এখানে কার্যরত আছেন, তাদেরকে আমরা নিমন্ত্রণ করেছি। তাদেরকে আমরা বলেছি যে ধন্যবাদ দিয়েছি প্রথমত তাদের হার্ড ওয়ার্ক। তারা চেষ্টা করেছেন প্রত্যেকটা ব্যাংককে বাঁচানোর জন্য, চেষ্টা করেছেন ব্যাংকগুলোকে দাঁড় করানোর জন্য। হয়তো সফল হয়নি, বাট আমি বলবো যে এটা ব্যর্থতাও হয়নি, কারণ ব্যাংকগুলোকে একটা স্থানে রাখা হয়েছে যেটা উত্তরণ ঘটাতে পারে নাই, কিন্তু সিস্টেমিক রিস্ক যেটা রান অন দ্য ব্যাংক সেটা তো করতে দেওয়া হয়নি। তো সেই দিক থেকে তারা সফল হয়েছেন, অন্ততপক্ষে আংশিকভাবে। অবশ্যই আমরা সেই কৃতজ্ঞতাটা তাদেরকে জানিয়েছি যে আমরা ভেরি গ্রেটফুল ফর দেয়ার সার্ভিসেস টু দ্য নেশন, টু দ্য ব্যাংকিং সিস্টেম। আমরা তাদেরকে বলেছি যে আপনারা দ্য বোর্ড এখন থেকে সিজ করবে, আজকে থেকে করে ফেলেছে, কিন্তু তাদের কাজটা আমরা প্রশংসিত এবং আমরা সেই প্রশংসারই জন্যই তাদেরকে ধন্যবাদ দিয়েছি আজকে উইথ এ ফর্মাল লাঞ্চ অ্যান্ড অল দ্যাট। সো এটা আমরা করেছি। দ্বিতীয়ত যেটা হচ্ছে, বোর্ডটা ডিজলভ হবে যে সেই লেটারটা একটা ফর্মাল চিঠি সেখানে পাঠানো হয়েছে বিআরপিটির মাধ্যমে, একটা ডিপ্লয়মেন্ট অফ টেম্পোরারি যেটা অ্যাডমিনিস্ট্রেশন, সেই চিঠিটাও ব্যাংকে দেওয়া হয়েছে আজকে, যেটার মাধ্যমে আমাদের যে অ্যাডমিনিস্ট্রেশন থাকবে প্রত্যেকটা ব্যাংকের জন্য একজন করে অ্যাডমিনিস্ট্রেটর থাকবেন এবং তার সাথে যারা সহযোগী থাকবেন। সহযোগিতা সাধারণত আমরা 4টা ফাংশনে বলছি। একটা হচ্ছে, প্রধান কাজ হচ্ছে বিজনেস কন্টিনিউটি, প্রত্যেকটা ব্যাংক যেন ফাংশনালি অপারেশনাল থাকে। 2 নম্বর হচ্ছে আইটি সিস্টেমের ইন্টিগ্রেশন এবং আইটি সিস্টেমের উপর নজরদারি রাখাটা, উইচ ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। বর্তমান যুগে সব কিছু তো আইটি বেসড, কাজে সেখানে আমাদের টেক ওভার কন্ট্রোল থাকতে হবে। 3 নম্বর যেটা হচ্ছে এইচআর সিচুয়েশনটা অ্যাসেস করা এবং তারপরে পরবর্তীতে কোঅর্ডিনেট করা এবং সেই সাথে ব্যাংকের ব্রাঞ্চ নেটওয়ার্কের রিয়ালাইজ ন্যাশনালাইজ করা। এখন তো এক রাস্তায় হয়তো 5টা ব্রাঞ্চই আছে, এখন তো 5টা থাকবে না, হয়তো 1টা বা 2টো বড় জোর থাকতে পারে। তো এই প্রেক্ষাপটগুলোকে ইভ্যালুয়েট করবেন এবং কার্যকর ব্যবস্থা অ্যাট দ্য ফিল্ড লেভেলে করবেন। কিন্তু আমাদের করসপন্ডিং প্যারালাল একটা সেন্ট্রাল টিম থাকে, সে সেন্ট্রাল টিমও আইটি সাপোর্ট দেবে টু দ্য ইন্ডিভিজুয়াল ব্যাংক লেভেল আইটি টিমকে, এবং ব্যাংকের যারা আইটি অপারেশনাল অফিসার আছেন তারা এটার সাথে সম্পৃক্ত। তো দিস ইজ এ কমপ্লিট ইন্টিগ্রেশন ফ্রম বাংলাদেশ ব্যাংক থ্রু আওয়ার রিপ্রেজেন্টেটিভস লেড বাই অ্যাডমিনিস্ট্রেটর অ্যান্ড দ্য ব্যাংকের ওই 5টা ব্যাংকের যে সেপারেট কর্মকর্তারা আছেন প্রত্যেক ডিপার্টমেন্টে, এইচআর ডিপার্টমেন্টই হোক, আমাদের আইটি ডিপার্টমেন্ট হোক, রানিং দ্যাট অপারেশনস, যেটাকে আমরা বিজনেস কন্টিনিউটি বলছি, অর্থাৎ অপারেশনস অফ দ্য ব্যাংকস তো চলতে হবে। এলসি খুলতে হবে, আজকেও খুলতে হবে, আগামীকালেও খুলতে হবে, এটা বন্ধ করা যাবে না। আমাদের বিল পেমেন্টস, আমাদের রেমিটেন্স আসতেছে এবং রেমিটেন্সের সেটেলমেন্টগুলো সবই করতে হবে, কাজে বিজনেস চলতে হবে।